দুটো ছবি পাশাপাশি দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ভবনের সামনে ধুন্ধুমার আশাকর্মীদের আন্দোলনকে ঘিরে ন্যূনতম বেতন 15,000 টাকা করতে হবে, এই দাবিকে সামনে রেখে তারা রাস্তায় নেমেছেন। আজ ফের রাস্তায় নেমেছেন। অন্যদিকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা 2016 এখনো পর্যন্ত যারা নিয়োগ পাননি তারা রাস্তায় নেমেছেন। 10 বছর পেরিয়ে যাওয়ার পরেও কেন তারা নিয়োগ পাবেন না, এই প্রশ্ন তারা তুলছেন। আমি আরেকবার এই মুহূর্তের ছবিটা জানবো, কি পরিস্থিতি সুকান্ত? আটকে দিয়েছিল পুলিশ, এখন কি তারা নবান্নের দিকে যাওয়ার অনুমতি পেলেন? দেখো, কিছুক্ষণ আগেই ধর্মতলাতে যখন এসে মিছিল উপস্থিত হয় তখনই কি পুলিশের সাথে তাদের বাধার সম্মুখীন হন এবং পুলিশের তরফে বলা হয় যে তাদের অনুমতি নেই এতজন যারা রয়েছেন চাকরি প্রার্থী তাদেরকে নবান্নে যাওয়ার। এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় যে 4 থেকে 5 জনের প্রতিনিধি দল তাদেরকে নবান্নে পৌঁছে দেওয়া হবে দুপুর 3টে নাগাদ। এবং তারপরে দেখা যায় যে যারা পৌঁছতে পারলেন না বা যারা যেতে পারছেন না তারা সেখানে অভিনব কায়দা তারা বিক্ষোভ দেখালেন। তারা ধর্মতলার যে মুখ সেটা বেশ কিছুক্ষণ তারা অবরোধ করে রাখলেন। সেখানে তারা নতজানু হয়ে তারা সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন এবং তারপরে সেই যে মিছিলের অভিমুখ রয়েছে ধর্মতলা থেকে ঘুরিয়ে তা বিধান মার্কেটের পাশ থেকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেই মিছিলে কিন্তু মাতঙ্গিনী হাজরা পাদদেশ পর্যন্ত যাচ্ছে। যদিও ধর্মতলার যে মুখ যেখানে তারা অবরোধ করেছিলেন সেটা আপাততভাবে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এই যে মিছিল তাদের যে বার্তা, তাদের বার্তা স্পষ্ট যে তাদেরকে নিয়োগ দিতে হবে। 10 বছর পেরিয়ে গেছে, তাদের বয়স চলে যাচ্ছে, তাদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সামনে মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন, পিছনে রয়েছেন বাকিরা এবং এইভাবেই তারা কিন্তু যাচ্ছেন এবং যেটা সিদ্ধান্ত এগিয়ে চলেছে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো সুকান্ত। একটা আন্দোলনের ছবি যখন দেখা যাচ্ছে ধর্মতলায়, আরেকটা আন্দোলন কিন্তু চলছে স্বাস্থ্য ভবনে। যে স্বাস্থ্য ভবনের সামনে ন্যূনতম 15,000 টাকা বেতন দিতে হবে আশাকর্মীরা, এই দাবিতে তারা রাস্তায় নেমেছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, আশাকর্মীরা যে এই প্রথমবার রাস্তায় নামছেন এমনটা নয়, একাধিকবার তারা রাজপথে নেমেছেন এবং তারা বলেছেন যে সরকার বারে বারে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আজকে যে প্রস্তাবিত বৈঠক রয়েছে সেখান থেকে আশু সমাধান সূত্র একটা বেরোবে, এই আশা কতটা তারা রাখছেন? সেই আশাতেই কিন্তু আশাকর্মীরা বুক বেঁধেছেন এবং তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে তারা তুমি দেখতে পাবে যে সেক্টর 5-এর যে রাস্তা, সেই সেক্টর 5-এর রাস্তা এই মুহূর্তে একেবারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের ভিড়ে একেবারে আশা। তুমি দেখতে পাবে যে যেদিকে চোখ যাবে শুধু এই বেগুনি শাড়ি এবং বেগুনি রঙের পোশাক পরা যারা আশাকর্মীরা রয়েছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা এখানে বসে রয়েছেন। এটা হচ্ছে সেক্টর 5-এর রাস্তার ছবি। রাস্তার একদিকের যখন এই চিত্র, রাস্তার আরেক দিকের ছবি। আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সাধুকা, আমার ক্যামেরা পার্সন, তাকে দেখাতে বলবো রাস্তার আরেক দিকের ছবি। তাও কিন্তু গোটা সেক্টর 5-এর এই যে রাস্তা তাকে সম্পূর্ণভাবে আশাকর্মীদের দখলে তারা নিয়েছেন। আর অন্যদিকে স্বাস্থ্য ভবনের যে গেট, স্বাস্থ্য ভবনের গেটের ছবিটা একবার তোমাকে দেখাবো। গোটা স্বাস্থ্য ভবনের গেট তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে এই মুহূর্তে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেল। স্বাস্থ্য ভবনের মূল দরজার সামনে তারা পৌঁছে গিয়েছেন। তারা যে ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল সেই ব্যারিকেড তারা ভেঙে ভেতরে গিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের ভেতরে এই মুহূর্তে তাদের 15 জনের প্রতিনিধি দল তারা গিয়েছেন এবং তারা সেই বৈঠক করছেন। যারা এখানে আছেন তাদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে? আমি সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনার কোথায় কাজ করেন? ভাঙড় 1, ভাঙড় 2-এ। কতদিনের বকেয়া টাকা যার জন্য এখানে আসা? 4 মাসের 4 টাকা ইনসেন্টিভ। ইনসেন্টিভ। আপনাদের বেতন কত, মাসে কত পান? আমাদের মাত্র 5,250 টাকা। আপনারা কত টাকা বেতন চাইছেন ন্যূনতম? আমরা ন্যূনতম 15,000 টাকা চাইছি। আপনি কোথা থেকে আছেন? আমি ভাঙড় থেকে, ভাঙড় 2 নম্বর ব্লক থেকে। তা এই মুহূর্তে এখানে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আপনাদের প্রতিনিধিরা মিটিংয়ে গেছেন, কি চান আপনারা? আমাদের 15 দফা দাবি নিয়ে আমরা এখানে এসেছি, আর যে 8 দফা দাবি। তারা টানা 16 দিন ধরে কর্মবিরতিতে সামিল হয়েছেন। তারা কেউ কোথাও কাজ করছেন না। যারা এখানে রয়েছেন, এখানে রাজ্যের সমস্ত হাসপাতালে, ব্লকে যে সমস্ত আশাকর্মীরা রয়েছেন তারা সবাই একযোগে কাজ বন্ধ করে দিয়েছেন। শুরুতেই যে খবরে চোখ রাখবো, জলপাইগুড়ি রাজগঞ্জে টাটা মোটরসের শোরুমে ভাঙচুরের ঘটনার 4 দিন পর অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। যে ঘটনা ঘটেছিল, একেবারে টাটা মোটরসের যে শোরুম রয়েছে, যে সার্ভিস সেন্টার রয়েছে, সেখানে ঢুকে তাণ্ডব চালানো হয়, একের পর এক গাড়িতে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার 4 দিন পর মূল অভিযুক্ত সাইরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়ির শোরুমে সিসি ক্যামেরায় ধরা পড়ে মূল অভিযুক্তের ছবি।
যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল সেই ছবিও ধরা পড়ে। এরপর থানায় অভিযোগ জানানো হয়। ঘটনার 4 দিন পর অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। এর আগে আপনারা জানেন যে এই টাটা মোটরসের শোরুমের মালিক এই এমন পর্যায়ে পরিস্থিতি পৌঁছেছিল যে ব্যবসা গুটিয়ে দেবেন, এখান থেকে চলে যাবেন, পশ্চিমবঙ্গ ছেড়ে দেবেন, এইরকম একটা দিকেও ঘটনা যাচ্ছিল। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পরেও সুরাহা পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেছিলেন তিনি। আর তারপর এই ঘটনা ঘটে, সিসি ক্যামেরার ছবি সামনে আসে এবং ঘটনা ঘটার 4 দিন পর অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারলো পুলিশ। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। রাজা, দেখো শুভজিৎ, তুমি দেখেছো যে সিসিটিভি ক্যামেরার ফুটেজে এই সাইরুল হকের ছবি কিন্তু পরিষ্কার। গত শনিবার যখন এখানে তাণ্ডবের ঘটনা ঘটে, বিকেল 3টের সময় তাণ্ডবের ঘটনা ঘটে, যখন যেই জমি নিয়ে বিবাদ চলছিল টাটা মোটরসের সাথে, একটি 10 কাঠা জমি, সেই জমিটা দাবি করছিল এরা, এবং বিশাল অগ্রওয়াল যেটা বলছেন এই জমিটা আমার নামে রয়েছে। এই জমি বিবাদকে কেন্দ্র করে তাণ্ডব শুরু হয় গত শনিবার বিকেলে এই টাটা শোরুমের সামনেই। এবং সেখানে রীতিমতো যখন তারা কনস্ট্রাকশনের কাজ শুরু করতে যায়, তখন মালিক পক্ষ বাধা দিলে তাকে হ্যাকেল করা হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়, তাকে মারধরের চেষ্টা করা হয়, এবং সাথে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। এবং মেন যে গেট, সেই গেটে তারা তালা মেরে দিয়েছিল, মালিক পক্ষকে আটকে দিয়েছিল ভেতরে। পুলিশ এসে সেই তালা খোলে। তারপর দুবার কিন্তু অভিযোগ দায়ের হয় ভোরের আলো থানায়, শিলিগুড়ি কমিশনারেটের অধীনে ভোরের আলো থানায়। গত 4 দিন পর কিন্তু আজ ভোরের আলো থানার পুলিশ এই যে মূল অভিযুক্ত সাইরুল হক, যাকে সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে লাঠি নিয়ে ভাঙচুর করছে, মালিক পক্ষকে মারধর করার চেষ্টা করছে, হ্যাকেল করার চেষ্টা করছে, এই মূল অভিযোগ সাইরুল হককে কিন্তু পুলিশ আজকে গ্রেফতার করেছে। বাকি যে 2 জন রয়েছে তাদেরকে শুধু খোঁজ করছে ভোরের আলো থানার পুলিশ। এই মুহূর্তে কিছুটা আতঙ্ক কেটেছে বলে মালিক পক্ষ সেটাই জানাচ্ছেন। কিন্তু তুমি যেটা জানো যে এই ঘটনার পর থেকে সেখানে অনেক কর্মচারীরা কিন্তু কাজে আসছিল না, একটা আতঙ্কের পরিবেশ শুরু হয়েছিল এই টাটা শোরুমের ভেতরে। কারণ সেখানে প্রচুর মহিলা কর্মী কাজ করে, তারা কিন্তু অনুপস্থিত ছিল এই ঘটনার পর থেকে। আজ কিছুটা স্বস্তি পেয়েছে মালিক পক্ষ, এমনটাই কিন্তু ওদের তরফ থেকে জানানো হচ্ছে। রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি আরেকবার দর্শকদের বলবো, সিসি ক্যামেরার ছবিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যাকে ভাঙচুর চালাতে সেই মূল অভিযুক্ত সাইরুল হককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা যেদিন ঘটে, একেবারে টাটা মোটরসের যে শোরুমে, সেই শোরুমে গেটে তালা বন্ধ করে দেওয়া হয় এবং কর্তৃপক্ষ অর্থাৎ মালিক পক্ষকে ভেতরে আটকে রাখা হয়। এই ঘটনার পর অভিযোগ জানানো হলে 4 দিন পর অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এর আগে মারাত্মক অভিযোগ করেছিলেন এই টাটা মোটরসের যে শোরুম, তার মালিক। তিনি অভিযোগ করেছিলেন যে এর আগেও পুলিশকে জানানো হয়েছিল, এমনকি মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু তারপরেও কোনো সুরাহা মেলেনি। আমি ছবিটা আরেকবার আপনাদের সামনে রাখছি। এটা হচ্ছে সেই সিসি ক্যামেরার ছবি, যে সিসি ক্যামেরার ছবি দেখে অবশেষে মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে ভোরের আলো থানার পুলিশ। ছবিটা একবার দেখুন। আমি আরেকবার কথা বলবো, রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এর আগে এই টাটা মোটরসের শোরুমের মালিক ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন রাজা, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগের কোনো সুরাহা হয়নি। পুলিশে তো অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু এই বিষয়ে একজনকে গ্রেফতার করা গেছে, বাকি 2 জন এখনো অধরা। যে অভিযোগ মালিক করেছিলেন, কর্তৃপক্ষ করেছিল যে পুলিশের তরফে একটা নিষ্ক্রিয়তা, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য কি পাওয়া গেছে রাজা? দেখো, এখন পর্যন্ত পুলিশের তরফ থেকে সেইভাবে অফিসিয়ালি কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে এই ঘটনার পর কিন্তু এই মালিকপক্ষ 2বার অভিযোগ জানায়, কারণ কি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন। ফের কিন্তু আরেকবার মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর পরিকল্পনা করছে, এমনটাই জানিয়েছেন বিশাল আগরওয়াল। কারণ যে অশান্তির পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, এভাবে তারা একাধিক ব্যবসা তাদের রয়েছে, তারা ব্যবসা গুটিয়ে নিয়ে এমনটাই কিন্তু ওরা হুঁশিয়ারি দিয়েছিল, যদি শান্তির পরিবেশ নষ্ট হয় তাহলে কিন্তু তারা ব্যবসা করবেন না। কিন্তু গত পরশুদিন রাতে কিন্তু ভোরের আলো থানার পুলিশ গিয়ে তার সাথে কথা বলে এবং তদন্ত শুরু করে, এবং তাকে আশ্বাস দেওয়া হয় কোনো রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সাথে সাথে ভোরের আলো থানাকে পুলিশকে জানাতে হবে, তারা কিন্তু তৎক্ষণাৎ অ্যাকশন নেবে। তারপর আশ্বাস দেওয়ার পর কিছুটা তিনি স্বস্তি পেয়েছে। কিন্তু আজকে এই গ্রেপ্তার হওয়ার পর মালিক পক্ষ যেটা জানাচ্ছেন যে বাকি 2 জন যে অধরা রয়েছে তাদের কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে হবে, কারণ এরাও কিন্তু এই ঘটনার সাথে সরাসরি যুক্ত ছিল। তাদেরকেও কিন্তু সিসিটিভিতে অনেক জায়গায় ধরা পড়েছে, সিসিটিভি ভাঙার ছবিতে ধরা পড়েছে। বাকি 2 জন অধরা রয়েছে, তাদেরকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করুক, এটাই কিন্তু মালিক পক্ষের তরফ থেকে জানানো হচ্ছে।
রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ছবিটা আরেকবার দর্শকদের সামনে রাখবো। যেদিন ঘটনা ঘটে সেদিন একেবারে সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ভাঙচুর চালানো হচ্ছে একের পর এক গাড়িতে। শুধু তাই নয়, এই টাটা মোটরস কর্তৃপক্ষের একাধিক আধিকারিককে মারতে পর্যন্ত উদ্যত হচ্ছে অভিযুক্ত, এই ছবিও দেখা গেছে। এই সিসি ক্যামেরার ফুটেজ সামনে আসার পর তিনজনের নামে অভিযোগ দায়ের করেন মালিক পক্ষ এবং তারপর একজনকে গ্রেফতার করেছে পুলিশ, দুজন এখনো অধরা। ভেতর দেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।